রাজনৈতিক ঐক্য না থাকলে সম্ভব নয় স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ। তাই ফিরিয়ে আনতে হবে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে জুলাই দলগুলোকে কাছে এনেছিল তাকে ঘিরেই এখন বাড়ছে বিভাজন। ভুল বোঝাবুঝি দূর না হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। জুলাই শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। ২৪-এর উত্তাল সেই দিনগুলোতে এক কাতারে এসেছিল বিভিন্ন রাজনৈতিক দল। লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মতের ভিন্নতা থাকলেও ছিল ঐক্যের শক্তি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক বাস্তবতা। নির্বাচন পরবর্তী সময়ে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। এক দল আরেক দলের বিরুদ্ধে তুলছে অভিযোগ, পাল্টা অভিযোগও আছে সমান তালে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কে কতটা ভূমিকা রেখেছিল জুলাই অভ্যুত্থানে, কে জুলাইয়ের চেতনাকে ধারণ করছে, এসব প্রশ্নেই এখন সরব রাজনৈতিক অঙ্গন। যে জুলাই একসময় দলগুলোকে কাছে এনেছিল, সেই জুলাই ঘিরে এখন বাড়ছে বিভাজন। রাজনৈতিক বক্তব্যে বাড়ছে উত্তাপ, কমছে পারস্পরিক আস্থা। সম্প্রতি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে আরও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহিংসতা কিংবা অগণতান্ত্রিক আচরণ কখনোই সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয়। সকল পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং বুঝতে পারবে যে যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণ এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়। এটা মানে এটাতে কোনো সুফল পাওয়া যায় না। তো সেই জন্য অতীতে এগুলো করে যারা এগুলো করতো তারা কিন্তু তার শিক্ষা পেয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। সংঘাত কিংবা সহিংসতা কোনো সমাধান নয়। রাজনৈতিক দলগুলোর উচিত সংযম ও সহনশীলতার পরিচয় দেয়া। পুরনো ধাঁচের রাজনীতির নতুন মাত্রা পেয়েছে আর কি। একটা বড় দল যদি একটা এই ধরনের প্রচেষ্টাকে ওন না করে, তাহলে সেটা তো বাস্তবে রূপ নেবে না। ওই ঐক্যটা ফিরে আনতে হবে সবার মধ্যে, যে ঐক্যটা দিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। আপনি ভিতরে আপনি যত অনৈক্যের মধ্যে পড়বেন, তখন তৃতীয় পক্ষ এই সুযোগ দিবে। আমি তৃতীয় পক্ষ বলতে চাচ্ছি আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে ভিন্ন মতকে শত্রু নয়, গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখতে হবে। কারণ ঐক্য গড়তে সময় লাগে, কিন্তু বিভক্তি তৈরি হয় মুহূর্তেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।